www.tikify.live এই ওয়েবসাইটে গেলে তারা প্রথমেই বাফুফের যেই ম্যাচটা আছে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, এই ম্যাচটাতে তারা একটা ছবি দেখতে পারবে। অ্যান্ড ওইখানে ঢুকে তারা প্রথমে তাদের ডিজায়ার যে টিকিটটা, সে কোন জোনে কাটতে চাচ্ছে, সাপোজ সে জেনারেলে টিকিট কাটতে চাচ্ছে, সো সে জেনারেল সিলেক্ট করে তার প্রেফার্ড যেই রো আছে, সিট সংখ্যা আছে, ওই জিনিসটা তারা সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করে সে তার নাম, ইমেল, ফোন নাম্বার আর ডেট অফ বার্থ এই কয়েকটা ইনফরমেশন দিবে। দেওয়ার পরে তার চেক আউট প্রসেসে যাবে, সেখানে সে তার ইদার ব্যাংকে পেমেন্ট করতে পারে অথবা অন্যান্য এমএফএস যারা আছে এমএফএস এর থ্রুতে সে পেমেন্ট করতে পারবে। ডিরেক্টলি আমাদের পোর্টালের থ্রুতেই পেমেন্টটা কমপ্লিট হবে। অ্যান্ড সাথে সাথেই পেমেন্টটা হওয়ার সাথে সাথেই সে তার টিকিটটা তার ইমেইলে পেয়ে যাবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তো ইমেইলে সে ঢুকে তার টিকিটটার একটা পিডিএফ ভার্সন পাবে, অথবা সে তার যেই চেক আউট পেজটা হয়েছে ওইখানেও সে তার টিকিটটা দেখতে পারবে। সো টিকিটটা সফট কপিটাই তাদের বেসিকলি দেখালেই চলবে, এমন না যে টিকিটের হার্ড কপি আমাদের ইভেন্টের যেদিন ম্যাচ ডে হবে ম্যাচ ডেতে নিয়ে আসতে হবে। ইট ইজ নট নেসেসারি। আমাদেরকে সফট কপিতে যে কিউআর কোডটা আছে, কিউআর কোডটা দেখালেই বেসিক্যালি আমরা ওটা স্ক্যান করে ভেরিফাই করতে পারবো যে এটা অরিজিনাল টিকিট কিনা। অ্যান্ড একটা টিকিট একবার স্ক্যান করার পরে দ্বিতীয়বার এটা স্ক্যান পসিবল না। সো একজন মানুষ যদি টিকিটটা কাটে, সে কখনোই যদি সেকেন্ড টাইম এই টিকিটটা নিয়ে আসে বা অন্য কাউ যদি তার টিকিটটা কপি করে নিয়ে আসে, সে সাথে সাথেই ধরা খেয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হলো, এখানে ইনকেস যদি কেউ তাদের টিকিট শেয়ার করে ফেলে আরেকজনের সাথে, লাইক আমি টিকিটটা কাটছি, আমার বন্ধুকে আমি টিকিটটা বেচে দিলাম আরও 10 জনের কাছে, সো এইরকম ফ্রডের কেস খুব তাড়াতাড়ি আমাদের এখানে ধরা খেয়ে যাবে। সো আপনাদের যদি আরও কোশ্চেন, আপনি যদি এখন 5টা টিকিট কেটে আপনি 4টা টিকিট সেল করে দেন আর নিজে একটা টিকিট রাখেন না, সেই ক্ষেত্রে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর আস টু স্টপ, বাট দেয়ার আর মেজার্স। আপনি যদি এখন সেল করে দিতে চান, এটা মানুষকে ইন্ডিভিজুয়ালি আমরা থামাতে পারবো না, বাট আমরা যেটা করতে পারি, যদি এই সিস্টেমটা বাফুফের সাথে আমরা একটু ডিসকাস করব, বাট এখানে উই ক্যান সেন্ড SMS to the phone number that was used to purchase the tickets. ঠিক আছে? সো যেই টিকিটটাতে তারা টিকিটটা কেটেছে, ওই নাম্বারটাতে আমরা একটা SMS দিয়ে ভেরিফিকেশন করতে পারি আর কি। এটা আমরা প্রিভিয়াসলি করেছি আমাদের স্মল স্কেল ইভেন্টের জন্য। এই ইভেন্টের জন্য যদি মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট, উই ক্যান ডু ইট, বাট এটা আসলে খুব একটা বড় ইস্যু হয় না কখনোই। কারণ একটা মানুষ যদি সে টিকিট কেটেই কিন্তু আসতেছে, আলটিমেটলি টিকিটটা কেটেই আসতেছে, ওই টিকিটটা ভ্যালিড টিকিট হইলেই সে ঢুকতে পারবে একমাত্র। সো সে যদি র্যান্ডম আরেকটা ফেক ওয়েবসাইট থেকে ফেক টিকিট নিয়ে এসে সিমিলার লুকিং হইলেও কিউআর কোড তো ভাই আমাদের জেনারেট করা, এটা তো কপি করতে পারবে না, এটা তো ফেক করতে পারবে না। সো ওই জায়গায় সে ধরা খেয়ে যাচ্ছে। একটা টিকিট দিয়ে একজনই খেলা দেখতে পারবে। ছোট বাচ্চা নিয়ে যদি খেলা সে দেখতে চায়, যদি খেলার দিকে বসা দেখবে, হয়তো ওই ক্ষেত্রে এক্সক্লুসিভ কিছু ব্যাপার স্যাপার থাকে। 1 বছরের একটা বাচ্চা, আপনি যে প্রশ্নটা করেছেন, এক সেকেন্ড আমি বলি। আপনি যে প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনার যে 2 বছরের বাচ্চা বা 3 বছরের বাচ্চা, সে নিজে এসে তো টিকিট ক্রয় করবে না, নিশ্চয়ই ক্রয় করবে কি আপনি করবেন, ঠিক আছে? আপনি ক্রয় করতেছেন মানে আপনার মোবাইল নাম্বারে আপনি 5টা টিকিট পাচ্ছেন, যার জন্য আমরা শুক্র প্রশাসন চিন্তা ভাবনা করে 5টা টিকিট একজন কাটতে পারবে এই সেন্সে দেওয়া হয়েছে। আপনি যখন 5টা টিকিট কাটবেন, তখন আপনার বাচ্চা অটোমেটিক চলে আসতেছে। আপনার বাচ্চা 3 বছর বয়স তো এসে টিকিট কাটতেছে না, বাচ্চা টিকিট কাটতে হবে না, আমাদের সিট নাম্বার যেটা থাকবে প্রত্যেককে টিকিট কাটতে হবে।